নমস্কার, বেঙ্গলি ফিল্ম রিভিউজ চ্যানেলের তরফ থেকে আপনাদের সকলকে সুস্বাগতম। আজ আমরা রিভিউ করব সৌরভ চক্রবর্তী পরিচালিত ওয়েব সিরিজ আবার রাজনীতির ট্রেলার নিয়ে আপনাদের সঙ্গে তন্ময়। প্রথমেই বলে রাখি যে রাজনীতির আগের সিজনের এপিসোডগুলো যারা দেখেছেন তারা অবশ্যই জানেন যে সেটা আদ্যন্ত কিন্তু একটা রাজনৈতিক বা পলিটিক্যাল পাওয়ার নিয়ে পুরো গল্পটি তৈরি, এবং সেখানে কৌশিক গাঙ্গুলি যেভাবে অভিনয় করেছিল সেখানে সে তার নিজস্ব ছাপ কিন্তু রেখেছিল। তো এই এপিসোডগুলোতে আমরা দেখতে পাচ্ছি কৌশিক গাঙ্গুলিকে, এবং কৌশিক গাঙ্গুলির অভিনয় ট্রেলার দেখে আমাদের বেশ ভালোই লাগবে। তবে একটা জিনিস, যে কৌশিক গাঙ্গুলিকে কিন্তু এখানে নতুনভাবে আমরা দেখছি, সেখানে তার কপালে একটা বৈষ্ণবীয় টিকা আঁকা। ফলত কৌশিক গাঙ্গুলি আদৌ কি শুধরে গেছে, নাকি কনিনিকা ব্যানার্জির পলিটিক্যাল পাওয়ারের পিছনে আসলে কৌশিক গাঙ্গুলি কোনো কলকাঠি নাড়াচ্ছে, সেটা কিন্তু আমরা বুঝতে পারছি না। এই বিষয়টা পুরো ওয়েব সিরিজ না দেখলে আমরা বুঝতে পারবো না। তবে প্রত্যেকের অভিনয় কিন্তু ভালো, কনিনিকা ব্যানার্জিকেও ভালো লাগছে, দিতিপ্রিয়াকে ভালো লাগছে, সৌরভ আছে, প্রত্যেকেই যেন প্রতিবাদে মুখর। এই ওয়েব সিরিজটির মধ্যে দিয়ে বা আগের ওয়েব সিরিজটির মধ্যে দিয়ে কোথাও এখানে কিন্তু একটা প্রেম বা কোনো একটা রিলিফ বা লাভ রিলিফ বা কমেডি রিলিফ, এরকম কোনো রিলিফ কিন্তু আমরা পাচ্ছি না। পুরোটাই একটা টান টান পলিটিক্যাল পাওয়ারের গল্প নিয়ে তৈরি, এবং এই জাতীয় গল্প যারা পছন্দ করে তারা ডেফিনেটলি এই গল্পটিকেও পছন্দ করবে, এরকমই আশা করা যায়। টেকনিক্যাল পার্টগুলোকে কিন্তু খুব বেশি হাইলাইট করার কিছু নেই, তবে ঝকঝকে চকচকে যেমন হয় প্রত্যেকটাই বেশ ভালো, মানে প্রত্যেকটা ফ্রেম আমাদের ভালো লাগে, কিন্তু বিশেষভাবে উল্লেখ করার যদিও কিছু নেই। এবং সবচেয়ে বড় কথা যে এর ব্যাকগ্রাউন্ড মিউজিকটা কিন্তু খুব ভালো। একটা পলিটিক্যাল পাওয়ার নিয়ে তৈরি যে সমস্ত ওয়েব সিরিজ, সেই সমস্ত ওয়েব সিরিজে যে ধরনের সাসপেন্স ক্রিয়েট করে বা সেই সময় যে প্রতিবাদগুলো উঠে আসে এবং সেই প্রতিবাদগুলোকে তুলে ধরার জন্য যে ধরনের ব্যাকগ্রাউন্ড মিউজিক দরকার, সেই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা কিন্তু আমাদের ছুটছে। বাকি প্রত্যেকের অভিনয়গুলো কিন্তু আমাদেরকে আশা করি ভালো লাগবে। ওয়েব সিরিজ অনুযায়ী বা এই জাতীয় গল্প অনুযায়ী এদের প্রত্যেকের অভিনয় কিন্তু ঠিকঠাক। উপরন্তু যদি বলি কালার গ্রেডিং যেহেতু এটা একটা পলিটিক্যাল পাওয়ার নিয়ে, ফলত পুরোটাই একটু ডার্ক শেডের করা হয়েছে। এই জাতীয় গল্পের ক্ষেত্রে ডার্ক শেডটাই বেশি করে দরকার হয়ে পড়ে, ফলত সেই জায়গাটা আমাদের ভালো লাগছে। তো ওভারঅল ওয়েব সিরিজটি ট্রেলার অনুযায়ী কিন্তু হয়তো ভালো হতে চলেছে, আমরা কিন্তু পুরোটি না দেখলে অবশ্যই বলতে পারবো না। তাই অবশ্যই বলছি যে পুরো ওয়েব সিরিজটি আপনারা দেখুন, ওয়েব সিরিজটি দেখার পর আপনারাই কমেন্ট করে জানান, আমরা তো কমেন্ট অবশ্যই করবো। তো এই হলো ওভারঅল রিভিউ। এরকম নতুন নতুন রিভিউ জানতে বেঙ্গলি ফিল্ম রিভিউজ দেখতে থাকুন। আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। বেঙ্গলি ফিল্ম রিভিউ সোশ্যাল মিডিয়াতে সব জায়গায় অ্যাভেলেবেল আছে, আপনারা সেখানে আমাদের ফলো করতে পারেন। বাংলা সিনেমাকে এগিয়ে রাখুন, বাংলা সিনেমার পাশে থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।